গ্রামটি দেখছেন এটা হলো মানিকপুর গ্রাম। তখন ঘড়িতে বাজে সকাল 9টা। কুসুম উঠোনে বসে ভাত রাঁধছিল, আর তার শাশুড়ি তার সাথে মাঝে মাঝে গল্প করছিল আর তার রান্না দেখছিল। কুসুম, আমার খোকা এলে ওকে বলো তো আমার জন্য একটা ভালো শাড়ি এনে দিতে। আর শোনো, ওই নদী পাড়ের ওদিকে ওই রামবাবুর যে কাপড়ের দোকানটা আছে ওখান থেকেই শাড়ি আনতে হবে। আমার ওর দোকানের শাড়ি বেশ ভালো লাগে। ঠিক আছে মা, আপনার ছেলে বাড়িতে এলেই আমি সেটা বলে দেব। তা মা, ভাত তো প্রায় হয়েই এলো, আজ কি কি রান্না করব একটু বলে দিন, আমি এবার সবজি কাটতে বসবো। আজ একটু লাউ ডাঁটা পোস্ত আর লাউ দিয়ে মুগ ডাল আর একটু বেগুন ভাজা করে দাও বৌমা। কাল তো চাপার মায়ের বাড়িতে গেছিলাম, আজ একটু কুসুম বৌদির বাড়িতে যাই। ওদের বাড়িতে কি রান্না হচ্ছে একটু দেখে আসি, আর শাশুড়ি বৌমা আমি দুজনে মিলে কেমন সম্পর্ক হচ্ছে সেটাও একটু খোঁজ নিয়ে আসি। যাই, আর দেরি না করে এখনই বেরিয়ে পড়ি। কি গো কুসুম বৌদি, কেমন আছো? অনেকদিন তোমার কোনো খোঁজ খবর নেই, তাই ভাবলাম এদিক দিয়ে একটু আসি আর তোমার একটু খোঁজ নিয়ে যাই। আরে আরে মালতী যে, তা ভালোই করেছো, এদিক দিয়ে যখন এসেছো আমার বাড়িতে ঘুরে গেলে বেশ ভালোই লাগলো। তা বসো বসো, এখানে বসো। তা কুসুম বৌদি, তোমাদের বাড়িতে বুঝি আজকে লাউ রান্না হচ্ছে? তা মাছ মাংস ডিম বুঝি তোমরা খাও না? খাই গো খাই, তবে আজ তো বৃহস্পতিবার, তাই আজকে আমাদের নিরামিষ, তাই সব নিরামিষ রান্নাই হচ্ছে। তা বৌমা, তুমি এক কাজ করো, তুমি এই আমার জায়গাটায় এসে বসো, আর আমি ওই সিঁড়ির জায়গাটায় বসছি, আর মালতী তোমার জায়গাটায় বসুক। তোমরা বরং গল্প করো। ঠিক আছে মা, তাই হবে। তা মালতী, তোমার ঘরের কাজ রান্নার কাজ সব বুঝি হয়ে গেল? আমার তো এখনো রান্নাটা বাকিই আছে, তুমি বুঝি সমস্ত কিছু সেরেই এলে? কি যে বলো কুসুম বৌদি, এই আমার মতো চটপটে মেয়ে এই পাড়ায় আর দুটো নেই। আমি সেই কোন ভোরে উঠি, ভোর 4টে, সমস্ত কিছু কাজ সেরে রান্না সেরে সব সেরে তারপরে ভাবলাম ঠিক আছে তোমার সাথে একটু গল্প করতে আসি। তা তুমি বুঝি অনেক দেরি করে ওঠো, তোমার তো এখনো রান্না শুরুই হলো না ভালো করে, শেষ কখন হবে গো? আর ঘরের কাজগুলো কখন করবে? আমি তো বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া, রান্না করা, শাশুড়িকে খাবার দেওয়া, শ্বশুরমশাইকে খাবার দেওয়া সব সেরে তারপর গল্প করতে এলাম। কুসুম, মালতীকে দেখে একটু শেখো, সেই কোন ভোরে উঠে সব কাজ তার সারা হয়ে গেল, আর তোমার এখনো তুমি নটর পটর করেই চলেছো। একটু তাড়াতাড়ি হাত চালাও বৌমা। আমার তো ঘরের কাজ সব হয়েই গেছে মা, শুধু তো রান্নাটুকুই বাকি আছে, আর আজ তো নিরামিষ, বেশি রান্নাও নেই, তাড়াতাড়ি হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না মা। জানো কুসুম বৌদি, আমার শাশুড়ি তো আমাকে চোখে হারায়, কত তাড়াতাড়ি আমি সব কাজ ছেড়ে দিই, বলে এমন চটপটে বৌমা আমি কপাল করে পেয়েছি। এ কি বৌমা, তুমি এখানে? আর আমি তোমাকে গোটা পাড়া খুঁজে বেড়াচ্ছি। সকাল 8টায় ঘুম থেকে উঠে সে তো উঠোনে বসেছিলে, কোনো কাজই তো করলে না। বাসন মাজা, কাপড় কাচা সব সেরে তোমার শাশুড়ি এখন রান্নাঘরে ঢুকেছে আর গোটা ঘর মাথায় করছে। তাড়াতাড়ি চলো ঘরে, নইলে আজ আর রক্ষা নেই। এই সকালে লোকের বাড়িতে এসে বসে থাকলে কি করে হবে বলো তো বৌমা? বেশ সুন্দর গল্পটা জমে উঠেছিল, আর আমার শ্বশুরমশাইকে এখনই আসতে হলো। সে কি মালতী, তুমি যে বললে ভোর 4টে উঠে সব কাজ সেরে তারপরে তুমি বেরিয়েছো, আর তোমার শ্বশুরমশাই তো অন্য কথা বলছে। এই যে মালতী, আর এখানে বসে না থেকে এবারে ঘরে চলো দেখি বৌমা। সকাল থেকে তো কিছু খাওয়াও হয়নি, চলো এবার শাশুড়ির হাতে হাতে একটু কাজ সেরে দেবে আর খাওয়া দাওয়াও করে নেব। ওহ
ভালো লাগে না বাবা। ভাবলাম সকালে এসে একটু জমিয়ে বেশ গল্প করব আর একটু ঢপের একটু কথা শোনাবো সবাইকে, সেটুকুও কারোর সহ্য হলো না। এখন যাও গিয়ে কাজ সারো। তা মালতী, ছেলের তো আজ অঙ্ক পরীক্ষার ফলাফল বেরোনোর কথা গো। তা কেমন হলো কিছুই তো জানালে না। তা কেমন হলো শুনি। ও মা, তোমাকে তো বলাই হয়নি গো, পল্টু অঙ্কে 100 পেয়েছে গো। কি মজা, কত আনন্দ হচ্ছে, তোমাকে তো বলাই হয়নি। আর জানো, আর সবাই কত কম নম্বর পেয়েছে, আমাদের পল্টুই বেশি পেয়েছে। পল্টু অঙ্কে 100 পেয়েছে? ওমা, এ তো খুব ভালো খবর গো। এসবই তোমার জন্য গিন্নি। আমি তো বাইরে চাষবাস করতে চলে যাই, তুমিই তো সব দেখাশোনা করো। তা খুব ভালো খবর। এ কি, মা তো দেখছি বাবাকেও ঢপ দিয়ে যাচ্ছে, বলে কিনা অঙ্কে 100। হায় হায়, কি মিথ্যা কথা বলে যাচ্ছে মা। আমি তো অঙ্কে 0 পেয়েছি। বাবা, কাল স্কুলের হেডমাস্টার মশাই তোমাকে ডেকে পাঠিয়েছে। হ্যাঁ পল্টু, সে তো তোমার স্কুলের হেডমাস্টার আমাকে ডাকবেই। তুমি অঙ্কে 100 পেয়েছো, তোমার মা বলল। খুব ভালো খবর। বাবা, ইয়ে মানে ওই না, মানে আমি না অঙ্কে 0 পেয়েছি। মা তোমাকে ঢপ মেরেছে। আমি তো অঙ্কে 100 পাইনি। ওই ও পাড়ার মিনি অঙ্কে 100 পেয়েছে বাবা। আমি 0 পেয়েছি তো, তাই স্কুলের হেডমাস্টার মশাই তোমাকে ডেকে পাঠিয়েছে। ওহ মালতী, তোমার এই ঢপের কথা আর গেল না। তুমি বললে ছেলে আমার অঙ্কে 100 পেয়েছে, ও কিনা শেষ পর্যন্ত 0 পেয়েছে। ও, এই পল্টুটাকে এখনই আসতে হলো, হতভাগা ছেলে। এখনই এসে আমার মান সম্মান সব ডুবিয়ে দিয়ে গেল। বেশ, আমি বলেছিলাম অঙ্কে 100 পেয়েছে, তাতে আমার মান সম্মানটা কি সুন্দর বাড়ছিল। এসে কোথা থেকে আমার মান সম্মানটা ডুবিয়ে দিয়ে গেল। হচ্ছে, আজ তোর হচ্ছে। এই রে, মা মনে হয় এখনই লাঠি নিয়ে আসছে। চলো, এই সুযোগ থাকতেই আমি এখান থেকে পালিয়ে যাই। কাকিমা, ও কাকিমা, আজকে জানো আমার জন্মদিন। আজকে আমার মা আমার জন্য লুচি আর আলুর দম বানাচ্ছে, কি ভালো লাগে আমার। তা কাকিমা, পল্টুর জন্মদিনে তুমি কি কি করে দাও গো? আমার পল্টুর জন্মদিনে তো অনেক কিছু হয় রে। লুচি, আলুর দম, খাসির মাংস, মুরগির মাংস, মাছের কালিয়া, ডাল, পোস্ত, 5 রকমের ভাজা, পায়েস, মিষ্টি, চাটনি, দই, পাঁপড়, আরও কত কি। কম করে 100 লোক বাড়িতে আসে পল্টুর জন্মদিনে। আমি কাউকে বাদ দিই না। তবে হ্যাঁ, পাড়ার লোককে নিমন্ত্রণ করি না ঠিকই, তবে আমাদের আত্মীয় স্বজন তো অনেক আছে, প্রায় 100 জন। সবাইকে বলি পল্টুর জন্মদিনে। ওরে বাবা রে, তুমি এত রান্না করো কাকিমা, এত খাবার আর এত লোক নিমন্ত্রণ করো, বিশাল ব্যাপার তো। কিন্তু মা, তুমি তো কোনোবার আমার জন্মদিনে এতগুলো রান্না করোই না। তুমি তো শুধু পোস্তের বড়া আর একটু ডিম সিদ্ধ আর একটু ভাত রান্না করে দাও। আর 100 লোক, ওরে বাবা রে! আমার বাবা যখন পিসিদের নিমন্ত্রণ করবে বলেছিল, তখন তুমিই তো ঝগড়া করে সবাইকে তাড়িয়ে দিয়েছো। এখন তুমি বলছো 100 লোক নিমন্ত্রণ করে খাওয়াও? কি ঢপ মারছো মা! এ কি, পল্টু আবার এখানে কখন চলে এলো? বেশ তো ভালোই আমি মিনির সাথে গল্প করছিলাম। একই কাকিমা, তুমি যে বললে এতগুলো করে রান্না করো, আর পল্টু যে বলছে তুমি কিছুই করো না। কেলেঙ্কারি করেছে এই ছেলে, আমার সব কিছু ফাঁস করে দেবে লোকের সামনে, বাবার সামনে, যখন যার সামনে পারছে সমস্ত কথা সত্যি বলে দিচ্ছে। উফ, একটু শান্তিতেও থাকতে দেবে না দেখছি। তা মিনি, তুমি এখন এসো। হ্যাঁ, আমি না একটু রান্না বান্না সেরে নিই। ওই পল্টুর কথা বাদ দাও, ও ছোট ছেলে, ওর এসব মনে থাকে নাকি? ঠিক আছে কাকিমা,
আমি এখন যাই, আমার তো আজকে জন্মদিন। আমি টুক করে গিয়ে লুচি আর আলুর দমটা খেয়ে নিই। আমি বরং অন্য একদিন আসবো তোমার সাথে, তখন অনেক গল্প করব। যাক বাবা, বাঁচলাম। একটু শান্তিতে ঢপ মারবো তারও উপায় নেই, এই ছেলে এসে সব ফাঁস করে দিল।